আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আমি ফ্রিল্যান্সার কাজী সালমান ইউটিউব পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজ আপনাদের একটা দারুণ ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিব। এই ওয়েবসাইট ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় এবং যেকোনো অপ্রয়োজনীয় অবজেক্ট রিমুভ করা যাবে। আমাদের ডিজাইন করার সময় অনেক জটিল ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ করার আগে আমি মনে করি এই ওয়েবসাইট দারুণভাবে কাজ করে। ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য এই ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত দেখাবো। ইন্ট্রোর পরে ফিরে আসছি। গুগলে ব্যাকগ্রাউন্ড রিমুভ সার্চ করি। এখানে দেখবেন প্রথম লিঙ্কে ক্লিক করলে ওয়েবসাইটটি ওপেন হবে। এই ওয়েবসাইটের নাম রিমুভ বিজি। ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ করার আগে ইমেজটি দেখে নিই। দেখতে পাচ্ছেন এই প্লেয়ারের পেছনে আরেকজন প্লেয়ার আছে। এবার এই ইমেজটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাবো। ফোল্ডারের নামটি কপি করে নেব। এবার আপলোড ইমেজ ক্লিক করি। ফোল্ডারের নাম পেস্ট করে ইমেজটি সিলেক্ট করে ওপেন এ অপশন ক্লিক করি। এবার কিছুক্ষণ পর দেখবেন ইমেজটি ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে, কিন্তু পিছনের প্লেয়ারটি রিমুভ হয়নি। পিছনের অবজেক্টটি রিমুভ করার জন্য ইরেজ রেস্টোর অপশনটি ক্লিক করি এবং ইরেজ অপশনটি সিলেক্ট করি। প্লাস দিলে জুম ইন হবে এবং মাইনাস দিলে জুম আউট হবে। এখন ব্রাশ দিয়ে পিছনের অপ্রয়োজনীয় অংশ ইরেজ করা যাবে। এই অবজেক্টটি ইনডো করে আবার ইরেজ করে দিব। এবার দেখুন ইমেজটি সম্পূর্ণ ইরেজ হয়ে গেছে। এবার মাইনাস দিয়ে জুম আউট করি। ডান অপশনটি ক্লিক করি এবং ডাউনলোড করে নিব। এবার দেখুন ইমেজটি সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। প্লাস অপশনটি ক্লিক করে আর একটা ইমেজ সিলেক্ট করে আপলোড করি। এই ইমেজটি সম্পূর্ণ ইরেজ হয়নি। এবার দেখুন অপ্রয়োজনীয় অবজেক্ট রিমুভ করি। একইভাবে ইরেজ রেস্টোর ক্লিক করি। ব্রাশটা আরেকটু বড় করে সম্পূর্ণ অবজেক্টটি সিলেক্ট করে নেব। কিছুক্ষণ পরে দেখবেন সম্পূর্ণ অবজেক্ট ইরেজ হয়ে গেল। আরেকটু আছে, ব্রাশটি ছোট করে নিব। এটি রিমুভ করে নিব। এবার ডান করে দিব। এখানে দেখুন ডাউনলোড এইচডি। আপনি যদি ইমেজ হাই কোয়ালিটি ডাউনলোড করতে চান তাহলে এই ওয়েবসাইটটি সাইন আপ করতে হবে। যাক, এটা আপনাদের বিষয়। এবার ডাউনলোড করে নেব ওই ইমেজটি। আবার প্লাস ক্লিক করে আরেকটা ইমেজ আপলোড করে নেব। কিছুক্ষণ পর ইমেজটি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। এই ইমেজটি সামান্য অবজেক্ট আছে, এটি রিমুভ করতে হবে। এবার একইভাবে ইরেজ রেস্টোর অপশনটি ক্লিক করি। ইরেজ সিলেক্ট থাকা অবস্থায় ব্রাশ দিয়ে রিমুভ করে কিছুক্ষণ পর দেখবেন ওই অবজেক্টটি রিমুভ হয়ে গেল। ডান করে দিই এবং ডাউনলোড করি। ইমেজটি দেখুন সম্পূর্ণ অবজেক্ট রিমুভ হয়ে গেছে। এবার সবগুলো ইমেজ ফটোশপে নিয়ে হাই কোয়ালিটি করতে হবে এবং আমাদের ডিজাইনে ব্যবহার করতে পারবো। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করে দিতে পারেন। ধন্যবাদ।